দেখো বন্ধুরা, ঘর থেকে তো বাইরে গেলাম, আর জানোই তোমরা আমি তো রেডিও আর কোনো ভিডিও দিতে পারি না, যেহেতু আমি খুব ব্যস্ততার মধ্যেই রেডি হই। তো বাইরে গেলাম আমি আমার ছেলে যাওয়ার লেগা। তো বাইরে যে গাড়ি তুটি গেলাম, উঠিয়া গেলাম গিয়ে আইসবিটি। তারপরে আইসবিটির থেকে যাইমু হাইলাকান্দিতে। তো হাইলাকান্দি ফার্স্ট টাইম আমি এরকম একলা একলা যাইলাম। একবারই আমি হাইলাকান্দিতে গেছিলাম। হাইলাকান্দি রোড, হাইলাকান্দিতে আইছি। প্রথমবার হাইলাকান্দি আইয়া টুকটুক চললাম, বাস স্ট্যান্ড থেকে টুকটুকে যাইলাম যেখানে যাওয়ার। তো চলো দিয়া তোমার সাথে কথা হইব। হাইলাকান্দি রোডটা একটু দেখিলাও তোমরা। আমি তো 2 বছর আগে আইছিলাম, আর আজকে আইলাম অনেকটা দিন পরে। তো আমরা যে রিসোর্টটা যাইমু বাস স্ট্যান্ড থেকে বেশি দূর না, কাছাকাছি। অ্যাকচুয়ালি যাওয়ার পরে বুঝতে পারছি যে একদমই সামনে। আমরা এখানে হইলো যে হাঁটিয়া গেলাম গিয়া না, যেহেতু আমার জানা নাই কোন দিকে রাস্তা, তার লেগে এত টুকটুক নিলাম। তো যাই হোক, এখানে গিয়া প্রথমবার টুকটুকও চড়ার একটা এক্সপিরিয়েন্স হইলো। তো এই দেখো আমরা যাইলাম গিয়ে, আর খুব সুন্দর রাস্তাঘাট, হাইলাকান্দির সুন্দর রাস্তাঘাট, আমার ভালো লাগছে খুবই দেখিয়া। তো এই দেখো কথা কইতে রিসোর্টে পৌঁছে গেছি। নমস্কার বন্ধুরা, আপনারা দেখো পূর্ণিমা ডেইলি ব্লগ। আর আমি আজকে আই গেছি হাইলাকান্দিতে, হাইলাকান্দি গ্রিনহুড রিসর্টে। তো চলো ভিতরে যাইমু এখন, ইয়া দেখি। আর যে দাদাই আমার নিমন্ত্রণ করছে তাদের সঙ্গেও দেখা করাইমু। তো চলো। তো ভিতরের দিকে যাইরাম গিয়া, ঢুকরাম গিয়া রিসোর্টে। আর মনে মনে একটাই চিন্তা আছিল যে কেউ চিনা জানা পাইমুনি, খুবই একটা টেনশন আছিল। তো যাই হোক, সবই আমরা ফেসবুকের মাধ্যমে চিনা পরিচিত হইছি। তো তার লেগে আর মানে খুব একটা অসুবিধা হয়েছে না, সবের সঙ্গেই যাওয়ার পরে কথা গল্প শুরু করলাম খুবই। তো ভিডিওটা একটু যদিও মানে লং হইব। এখানে আমরা যে হাইলাকান্দিতে মিটআপে আইছি, খুব ভালো লাগে। তো সবার সাথে দেখা হয়েছে, খুবই ভালো লাগে মানে দেখা করিয়া। আর মধ্যে মধ্যে এরকম আইতে লাগে, সবার সঙ্গে দেখা করতে লাগে, খুবই ভালো লাগে। আর সবার সঙ্গে চিন পরিচয়। তো এখানে সবই প্রায় আমরা আই গেছি। তো এখানে যে হাইলাকান্দির যে দাদারা আসুন তারাও আইসুন, যেহেতু আমার তারার নামটা জানা নাই, এর লিগে আমি কইতে পারতাম না। তো আরও যে দাদারা গেছুন নিশ্চয়ই তারা নাম মেনশন করবা। তো আস্তে আস্তে তারা আমি চিনার চেষ্টা করবো, চিনমু। আর আমার একটা মানে ভুলার অভ্যাস হয়ে গেছে, এখন আমি তাড়াতাড়ি মানুষের নাম বলে যাই, জায়গার নাম হঠাৎ কইতে পারি না। আমার এই সমস্যাটা হইতাছে আজকে 1 বছর থেকে, তার লেগে আমি আপনার কাছে মাপ চাইলাম। আমার কিছুদিন থেকে আর ইচ্ছা যেটা কন্টেন্ট ক্রিয়েটার এটা করতাম, কিছু স্পেশাল আছে আর তো আমরা রাজু দাদাভাই অনুরোধে দাদাভাই তারা আইয়া প্রদীপ উদযাপন করা। তো এক এক করিয়া তো সবের ভিডিওই আমি উঠাইছি, কিন্তু সব ভিডিও মানে এক ভিডিওর মধ্যে কাভার করা একটা অসম্ভব হয়ে দাঁড়াইছে, অনেক লং ভিডিও হয়ে যায়। আপনার অভিজ্ঞতা যদি একটু 1-2 মিনিট একটু তুলে ধরুন, কেন আইতে আওয়া পর্যন্ত পথযাত্রী কীরকম হয়েছে? ভালো লাগছে আইয়া হাইলাকান্দি, আমি ফার্স্ট টাইম এরকম আইছি। আর এইখানে আইয়া হাইলাকান্দিতে আইয়া সম্মান পাওয়াটা আমার মানে খুব ভালো। আমি ছোট থাকতে এই যে কর্ণাটক থাকতাম, আমার খুব ভালো লাগছে। সবার সঙ্গে দেখা হয়েছে, খুব ভালো লাগছে। দাদাভাই খুব ভালো মনের মানুষ, খুব ভালো লাগছে দেখা হয়েছে। এখানে আসি আমার অনেক ভালো লাগছে। সবার সাথে ঠিক আছে, সম্ভাষণ করে জয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, এক নারা এক নাম, জয় শ্রীরাম, এক নারা এক নাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়। সাউন্ড একটু বেশি করে একটু দেখুন, ভারত মাতা কি জয় বলুন। ভারত মাতা হইলে কি আমরা সব ঠিক আছে। ছোট বসে চাই, দেখুন খুব সুন্দর একটা আয়োজন করা হয়েছে। অনেক শুভেচ্ছা সবাই জানাই। এরপর দাদারা মানে দাদাই এত বড় সুন্দর একটা আয়োজন করছি, যার ফলে আমরা এতজন কন্টেন্ট ক্রিয়েটর প্লাস আমরা দাদারা সম্মানীয় ব্যক্তিরা যেখানে আইসুন, এটা আমরা সৌভাগ্যের ব্যাপার। নিজেরাই এখানে একটা সম্মান পাইলাম, এটাও আমাদের অনেক বড় সৌভাগ্যের ব্যাপার। সবাই বলবো যে আমরা একত্রিত হয়ে থাকতাম, যাতে আমরা যদি কোনোদিন নেক্সট ডে আপত্তি বিপদ না হয়। আমরা যখন এক থাকবো তখন আমরা যদি কোনোদিন একটা কথা অন্তরা কোনোদিন আমরা কোনো স্টেপ নিতে পারবো। আমরা সবাই এক থাকতে লাগবো, আমরা ভারত মাতা নিয়ে কাজ করতাম, আমরা জয় শ্রীরাম নিয়ে কাজ করতাম, ওটাই আমরা নানা থাকতে লাগবো। সবাই একসঙ্গে একবারে বলুন জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। ইন্টেনশন আছে এই প্রোগ্রামের, এই কারণে আমার মনে হয় সাকসেসফুল। যে আমাদের উদ্দেশ্য আছে যারা ব্লগিং এর কাজ করে, যারা রিলস বানায়, ইউটিউবে ভিডিও আপলোড করে বা সমাজের অনেক সাইট ক্লিয়ার হয়, তারা যে উৎসাহিত করে, তারা অনেকেই ভালো কাজ করে। তো আমি আবারও স্টেজে উঠছিলাম কয়েকটা কথা কোয়া লিগা। আর যেহেতু এই কথাটা আমি শেয়ার করলাম না,
জানি না শেয়ার আমি বুঝতে পারলাম না যে কথাটা শেয়ার করা ঠিক হইব নি, তার লেগে আমি আর কথাটা শেয়ার করলাম না। এটা আমরার কন্টেন্ট ক্রিয়েটার দাদারা দিদিরার মধ্যেই থাকুক। তো সবের সাথে হোলি খেলে দিলাম, দেখো সবই ইয়া হোলি দিয়ে, আর আমারে দেখো কীভাবে ভরাইছে, আমি আর কেউ পারলাম না ভরাইতে। তো আমারে দেখো কীভাবে তারা ভরাইছে, আর আমার একদম চেহারাটাই বদলে গেছে। আমি ঘরে আইয়া আমি দেখি কি অবস্থা, আমার মানে মুখের কি অবস্থা হয়েছে এটা কোয়ার মতো না। তো সবাই মিলিয়ে দেখো খুব সুন্দরভাবে আমরা হোলি খেললাম। তো আমরা এখন খাইতে হয়ে গেছি দাদাদের সঙ্গে, আর দাদাদের সঙ্গে দেখা হলে খুব ভালো লাগে। আমরা একসঙ্গে খাইতে গেলাম। আজকে দিনটা কিন্তু গল্পের পাতায় কিন্তু একটা গল্প যুক্ত হইলো, আর লেখা থাকবে তো সবার সাথে দেখা হইলো, মানুষদের সাথে পরিচয় হইলো। এটাই আমরা চাই সবসময়। আমরা সবসময় সব এক থাকতে, এক না থাকলে কিছু হইতো না, সব এক করতে লাগবো। আমরা একজন একজনের পাশে যে এখানে মানে দেখাইছে যে দাদাভাই ইনভাইট করছে, চলো এই দাদাভাইয়ের সাথে কথা বলে অত সময় থেকে সুযোগই পাইছে না, এখানে দাদাভাইও ব্যস্ত তার থেকে। তো রাজু মালাকার দাদাভাই আমার এখানে ইনভাইট করছে, চলো তাদের সঙ্গে গিয়ে একটু কথা হইলে। এই যে রাজু মালাকার দাদাভাই তাই না আমার ইনভাইট করছে না, তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যে অত সুন্দর একটা দিন দেওয়ার লেগে আমার মানে আমার বিয়ের মধ্যে। তো খুবই সুন্দর একটা আজকে দিন আমার লেগে। আমার স্বপ্নের খাতা আবার একটা গল্প যুক্ত হইলো, যেটা হলো হাইলাকান্দি 5 পুরা ভিডিও। আর দাদাভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর দাদাভাই কিন্তু খুব ভালো মনের মানুষ, খুব ভালো মানুষ। আমরা সবরে খাওয়াইয়া দাওয়াইয়া সব কিছু মানে ইয়ে করিয়া তাই এখন করছি, ওখানে তাই খাওয়া নিছি না, মানে দেখরা আর কি সবে খাওয়া দাওয়া করছেন, সব ঠিক আছে নি, সব কিছু অ্যারেঞ্জমেন্ট তাই করলা, ভালো মানুষ। দাদা কোন কিছু সবচেয়ে ভালো লাগছে যে আইসি যে আজকে এই হোলি স্পেশাল প্রোগ্রামে, অসংখ্য ধন্যবাদ আপনারে। ওটাই জয় শ্রীরাম। আমরা কিন্তু সব এক থাকতাম, সবসময় একসঙ্গে থাকতাম, তার লেগে তাই এই কন্টেন্ট ক্রিয়েটার মিটারটা করাইছি। তো তাদের সঙ্গে কিন্তু আমরা থাকতে হইব সবসময়, তাদের আমরা সহযোগিতা করিয়া তাদের সঙ্গে হাঁটতে হইব আমরা। চলো সবাই জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আমার একটাই কথা, কেউ সংবাদ আবার হবে, আবার হবে।